আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে ওভারফ্লো, প্রপার্টির হিডেন, স্ক্রল এবং অটো এই ৩ টি ভ্যালু নিয়ে আলোচনা করব। অর্থাৎ ওভারফ্লোর ৩ টি ভ্যালু রয়েছে। একটি হচ্ছে হিডেন, একটি হচ্ছে স্ক্রল, একটি হচ্ছে অটো। তো আমি আজকে আপনাদেরকে এই ৩ টি প্রপার্টির কাজ দেখাবো। তো এই ৩ টি প্রপার্টি আমরা এই ব্রাউজারের ২ টি বক্সে ব্যবহার করব। তো ১ম আমি এই বক্সের ডিজাইনগুলো কেটে নেই। তো আমি চলে আসি এটা নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আমি এগুলাকে কেটে নেই। কেটে সেভ করে দিব। সেভ করে দিলে আপনারা ওই বক্সটাকে নরমাল বক্সের মতো দেখতে পাবেন। তো আমি চলে আসি ব্রাউজারে। আসার পর রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমাদের বক্সগুলোতে কোনো ডিজাইন নেই। তো আমি আজকে এই ডিজাইনগুলোতে ওভারফ্লোর, হিডেন, স্ক্রল এবং অটো স্টেপ বাই স্টেপ ব্যবহার করব। দেখব যে কি হয়। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো আমরা ১ম এই এই বক্সে ওভারফ্লোর, হিডেন ভ্যালুটা ব্যবহার করব। তো আমরা চলে আসি এইটা নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আমরা এখানে লিখে দিব ওভারফ্লো। এখানে না আমরা এই যে বক্সে লিখে দিব ওভারফ্লো। এখানে লিখে দিব OVER ওভারফ্লো। তারপর হচ্ছে is2 তারপর হচ্ছে আমাদের প্রথম ভ্যালু রয়েছে হিডেন। তো আমরা এখানে হিডেন লিখি HIDDEN হিডেন। ক্লোন। ক্লোন দেওয়ার পর এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখন আমরা ব্রাউজারে চলে আসব। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনগুলো এমন যে একটা বক্স রয়েছে এবং বক্সের ভিতরে কতগুলো লেখা রয়েছে এবং ওই লেখাগুলো অনেকগুলো দেখে বক্সের ভিতরে জায়গা হয় না। তার কারণে লেখাগুলো বক্সের বাইরে চলে এসেছে। কিন্তু এখন আমরা ওভারফ্লো হিডেন এখানে ব্যবহার করেছি। তো দেখি রিলোড দিলে কি হয়। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বক্সের বাইরের লেখাগুলো ওগুলা হিডেন হয়ে গেছে, হাইড হয়ে গেছে। অর্থাৎ ওভারফ্লো হিডেন ব্যবহার করার আগে এই বক্সটা ঠিক এরকম ছিল যে লেখাগুলো ছিল এবং লেখাগুলো এই বক্সটার বাইরে ছিল। কিন্তু যখন আমরা ওভারফ্লো হিডেন ব্যবহার করেছি তখন এই বাইরের লেখাগুলো হাইড হয়ে গেছে। মানে ভিতরের লেখাগুলো শো হচ্ছে। এই দেখুন আমাদের ভিতরের লেখাগুলো শো হচ্ছে কিন্তু বাইরের লেখাগুলো দেখা যাচ্ছে না। তো এখন যদি আমরা এটা তো ওভারফ্লো হিডেন ব্যবহার করি তাহলে আমাদের এই লেখাগুলো হাইড হয়ে যাবে। শুধু আমরা এই লেখাগুলো দেখতে পাবো। অর্থাৎ ওভারফ্লো হিডেন ব্যবহার করার মানে এই দাঁড়াচ্ছে যে একটি নির্দিষ্ট এরিয়ার কোনো কিছু সেটা হতে পারে লেখা বা কনটেন্ট সেই এরিয়ার বাইরে যেতে পারবে না। যেমন এই দেখতে পাচ্ছেন এটার বাইরে যেতে পারে না। এবং ওই এরিয়ার ভিতরে বাইরের কোনো কিছু প্রবেশ করতে পারবে না। এটাই ওভারফ্লো হিডেনের কাজ। তো আমি আশা করি যে আপনারা ওভারফ্লো হিডেনের কাজ বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই বক্সগুলোতে ওভারফ্লো হিডেন বুঝতে পারলাম। এখন আমরা স্ক্রল ব্যবহার করব। স্ক্রল ব্যবহার করার পর কি হয়? তো আমরা চলে আসি নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আমরা এখানে লিখে দিবি স্ক্রল। এখানে লিখে দেই SCROL স্ক্রল। তারপর ক্লোন দেওয়া আছে। তারপর আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখন আমরা ব্রাউজারে চলে আসব। আসার পর রিলোড দিব। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ক্রলের বটম চলে এসেছে যেটা ধরে আমরা স্ক্রল ডাউন করতে পারবো উপরে নিচে এবং নিচে আরেকটি স্ক্রলের বটম চলে এসেছে যেটা ধরে আমরা ডানে বামে স্ক্রল করতে পারবো। স্ক্রল দেওয়ার পর আমরা কিন্তু যতগুলো লেখা রয়েছে বা যতগুলো কন্টেন্ট রয়েছে সবগুলো দেখতে পাচ্ছি স্ক্রল ডাউন করার মাধ্যমে। কিন্তু আমরা যখন হিডেন ব্যবহার করেছিলাম তখন কিন্তু শুধু বক্সের ভিতরের লেখাগুলো দেখতে পেয়েছিলাম, বাইরের লেখাগুলো দেখতে পাইনি। তো আমরা যদি এটা তো স্ক্রল এই ডিজাইনেও স্ক্রল ব্যবহার করি তাহলে এটা তো এরকম ঠিক বটম চলে আসবে। তো এটা তো আমরা এই নিচের লেখাগুলো স্ক্রল ডাউন করার মাধ্যমে দেখতে পারবো এবং ভিতরের লেখাগুলো তো দেখতে পারবো। তো আমি আশা করি যে আপনারা ওভারফ্লোর স্ক্রলের কাজ বুঝতে পেরেছেন। তো এখন আমরা অটো ব্যবহার করব, অটো ভ্যালু ব্যবহার করব। তো আমরা চলে আসি নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আমরা এখানে অটো লিখে দেই অটো। তারপর আমরা এটাকে ক্লোন দেওয়া আছে, আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখন আমরা ব্রাউজারে চলে আসব। আসার পর আমরা এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার পর আপনারা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না কিন্তু চেঞ্জ অনেকখানি হয়েছে। কিন্তু চেঞ্জ বলতে স্ক্রল আর অটো একই রকম কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে যে স্ক্রল যখন আপনি এখানে স্ক্রল লিখে দিবেন তখন আপনি নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে এখানে বটমগুলো চলে আসবে। কিন্তু আপনি যখন এখানে অটো ব্যবহার করবেন তখন এখানে যে সবসময় যে স্ক্রল ডাউন চলে আসবে এমনটা না। কিন্তু স্ক্রল দিলে আপনার ব্রাউজার বা ডিজাইনের যে অবস্থাই হোক না কেন স্ক্রলের বটমগুলো চলে আসবে। কিন্তু অটো দিলে সবসময় এই বটমগুলো চলে আসবে না। স্ক্রল ডাউন করার এই বটমগুলো চলে আসবে না। অটো দিলে ডিজাইন তার সিস্টেম অনুযায়ী বা তার প্রয়োজন অনুযায়ী এই স্ক্রল বটম ব্যবহার করবে। যদি ডিজাইনটির প্রয়োজন পড়ে তাহলে সে এই
স্ক্রল ডাউনের বটনগুলো ব্যবহার করবে। আর যদি প্রয়োজন না পড়ে তাহলে এই বটনগুলো সে ব্যবহার করবে না। আর এটা হবে আপনি যখন এখানে অটো দিয়ে দিবেন। আর যদি আপনি এখানে স্ক্রল দিয়ে দেন তাহলে আপনি এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে ব্রাউজারের যে বা ডিজাইনের যে অবস্থাই হোক না কেন এখানে স্ক্রলের বটনগুলো আসবে। তো আমি আশা করি যে আপনারা ওভারফ্লো প্রপার্টির হিডেন, স্ক্রল এবং অটো ভ্যালুর কাজ বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।